হরে কৃষ্ণ, রাধে রাধে। শোনো, একটা ভালো গল্প শুনলাম, সেটাই তোমাদের বলি, তোমরা শোনো। এক রাজা ছিলেন, তার নাম ভর্তৃহরি। প্রজাবৎসল রাজা, ধার্মিক রাজা। সে রাজসভায় একদিন এক সাধু এসেছিলেন। রাজামশাই জয় হোক। তো সাধু এসে রাজাকে একটা কিছু তো দিতে হয়, রাজদর্শন করছে, যদিও সাধু। তো সাধুদের কি একটা প্রসাদী ফল দিয়েছেন। বলে, রাজা আপনি এই প্রসাদী ফলটা গ্রহণ করুন, অমৃত ফল। এই ফলের মহিমা হচ্ছে আপনি সুস্থ সবল দেহে, নিরোগ দেহে অনেক দিন থাকবেন এবং এই প্রজাদের আপনি সেবা শুশ্রূষা যেমন করছেন, প্রজা পালন করছেন, এটাই আপনাকে করবেন, এই জন্য আপনাকে দিলাম আর কি আমি ফলটা। রাজা চিন্তা করছে, এত সুন্দর ফল, এত সুন্দর ফল আমি ভোগ করব কেন? তাহলে যাকে বেশি ভালোবাসে তার কথাটি মনে পড়ে যায়, যেটা তাকে দেখাই ভালো। তা রাজা সব থেকে ভালোবাসে কাকে? রানীমাকে। রানীকে দিলেন। বলছে, রানী এই ফলটি না এক সাধু দিয়ে গেলেন, প্রসাদী ফল, অমৃত ফল। এই ফলটা খেলে চিরদিন নিরোগে একই রকম থাকবে, অর্থাৎ চির যৌবন ধরে রাখতে পারবে। কাজেই এই ফলটি তুমি খাও। ঠিক আছে, আমি খাবো। ফলটা রেখে দিলেন। রাজা রাজকার্যে চলে গেলেন। রানী দেখছেন এটা তো আমার খাওয়া চলবে না, কারণ রানীর সঙ্গে ছিল ওই রাজার একজন যে অশ্ব রথের সারথি আর কি, মানে ঘোড়ার গাড়ি চালায় সেই সারথি, হৃষ্টপুষ্ট সুন্দর যুবক। তার সঙ্গে রানীর কিন্তু অবৈধ সম্পর্ক ছিল। রানী চিন্তা করলেন, আমার শরীর এরকম অটুট না রেখে আমি যদি তাকেই দিই, সে যদি ভালো থাকে, সে তার ভালোটা আমারই তো ভালো। তাকে ডেকে ফলটি দিলেন সে অশ্বচালককে। অশ্বচালক তো খুব খুশি হলেন, খুব খুশি হয়ে রানীকে একটু আদর টাদর করে তারপর চলে গেল। কিন্তু সেই অশ্বচালকের আরেকজনের সঙ্গে ভালোবাসা ছিল, সে হলো রাজবেশ্যা, রাজারই রক্ষিতা। তা দেখছে যে আমি কেন খাবো, এটা যদি ওই রাজবেশ্যাকে দিয়ে ও ভালো থাকলেও তো আমারই ভোগে লাগবে, কাজেই ওকেই আমি দিই। সে দিল তখন রাজবেশ্যাকে ফলটি, বলে এইটা খেয়ে নাও, তোমার শরীর স্বাস্থ্য যৌবন একবারে অটুট থাকবে চিরদিন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, একটু আদর টাদর করে তারপর চলে গেল সে রাজবেশ্যা। রাজবেশ্যা দেখছে, আমি তো সারা জীবন পাপকর্ম করলাম, পুণ্য তো কোনো দিন করে নেই, কিন্তু এইটা আমার সঙ্গে তো রাজার ভালোবাসা আছে, তো এইটা রাজা যদি ভালো থাকে তো সবারই মঙ্গল, কাজেই এটা আমি ওই রাজাকেই দেব। সকালবেলায় চলে গেলেন রাজ দর্শনে। রাজামশাই জয় হোক। বলে, কে? বলে, আমি। ও, এসো এসো, কিছু বলবে? এই সকালে এসছো? বলে, না রাজামশাই, আমি তো সারা জীবন পাপকর্মই করলাম, পুণ্য তো কিছু করি নাই, তবে একটা আমি ফল পেয়েছি, অমৃত ফল। তো সেটা বলে চিরদিন এই জীবন যৌবন বসে অটুট থাকবে, নিরোগ থাকবে। তা আমি আর থেকে কী করব? আপনি থাকলেই তো আমাদের মঙ্গল, কাজেই আপনাকে দিতে এসছি, এই ফলটি আপনি গ্রহণ করুন। রাজা ফলটি নিয়ে বলে, এই ফলটি তো আমাকে সাধু দিয়েছিল, এটি রানীমাকে দিয়েছিলাম। বলে, কি করে পেলে? সত্যি কথা বলো, নইলে মৃত্যুদণ্ড। রাজামশাই, আজ আর আমার কোনো ভয় নেই, আমার ওই আপনার অশ্বচালকের সঙ্গে আমার প্রণয় আছে, অবৈধ গোপন প্রেম আছে, সেই অশ্বচালক আমাকে এই ফলটি দিয়েছে। তাই নাকি? বলে, তুমি নির্ভয়ে চলে যাও। ডাকলো অশ্বচালককে, বলে, তুমি কোথায় পেলে? নির্ভয়ে বলো। বলে, রাজামশাই কী আর বলবো, কোনো ভয়ই তো নেই, কারণ আপনি কিছুই জানেন না, রানী মায়ের সঙ্গে আমার গোপন প্রেম আছে, আর আপনাকে ভালোবাসার অভিনয় করেন রানীমা, যে যতটুকু ভালোবাসা আমি পাই, কাজে এই ফলটি রানীমা আমাকে দিয়েছেন। বলে, ও তাই নাকি? বেশ। রাজমুকুট মন্ত্রীর মাথায় পরিয়ে দিয়ে রাজা মাকে প্রণাম করে
বলে, মা আমি সাধু সঙ্গে চললাম, আজ জানতে পারলাম কাকে বলে সংসার। বুঝলে? তাহলে এই হলো সংসার। সাধু সঙ্গ ছাড়া আর সার বলে কিছুই নেই, ভগবান ছাড়া সার বলে কিছুই নাই। এটা সংসার মানে সং। বুঝলে ভাই? এটা আমি এই দেখলাম এক মহাত্মার মুখে শুনলাম, সেটা সবাইকে জানিয়ে দিলাম। হরে কৃষ্ণ।